مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই মুহূর্তে আপনারা আকাশে যে চাঁদ দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু খুব বড় সুন্দর একটি চাঁদ উঠেছে। হয়তো আকাশে মেঘ থাকলে দেখতে পাবেন না, কিন্তু মেঘের ফাঁকে ফাঁকে দেখতে পাবেন বিরাট এক চাঁদ আকাশে উঠেছে। এই চাঁদ হচ্ছে রবিউল আউয়ালের, এবং আজকে এই মুহূর্তে রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুরু হয়ে গেছে। যেই 12 তারিখে আমাদের প্রাণ প্রিয় পয়গম্বর, প্রিয় নবী হযরত মুহাম্মদ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আগের নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ তোমরা আমাকে এই নবীর উম্মত বানায় দাও। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ বলেছেন, মুসা তোমাকে আমি নবুয়ত দিয়েছি, তুমি নবুয়ত গ্রহণ করো এবং তুমি শুকরিয়া আদায় করো। হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের ঘটনা, আমি আজকে 400 বছর ধরে এই পাথরের ভেতরে বসে আমি ইবাদত বন্দেগী করছি, আর আল্লাহ বছর এই পাথরের মধ্যে আমার রিজিক পৌঁছায় দিয়েছেন। এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আপনি এত কামেল লোক, আপনি আজকে 400 বছর ধরে এই পাথরের ভেতরে বসে এক রাতে ইবাদত বন্দেগী করবে, এদের আমলনামায় লিখে দেওয়া হবে এরা 1000 মাসের চাইতেও বেশি সময় ধরে তো ছিল। কোন রাত? এই রাত লাইলাতুল কদর। আল্লাহ কোরআনে বলছে, সাল্লাম আল্লাহর দরজায় সেজদায় পড়ে গেলেন, বললেন, মাবুদ তুমি আমাকে এই নবীর। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কেন শ্রেষ্ঠ ছিলেন? পৃথিবীর সর্বপ্রথম, বলেন কেউ, পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস তৈরি, শরীরকে তৈরি করে রেখেছে, ভেতরে এখনো রূহ ফুৎকার করে নাই। ওই সময়ে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী ছিলাম।
ওয়াকাল, আর ইচ্ছা করলেন, তখন তিনি এক খামচা নূর নিলেন। ফাকাল লিনূরি মুহাম্মদ, ওই নূর নিয়ে তিনি সেই নূরকে বললেন, ওই জায়গা থেকে সে সেজদায় পড়ে গেল। ফাকালা ফি সিজদাতিহি আলহামদুলিল্লাহ, সেজদায় গিয়ে সে বলল, আল্লাহ, আমার জীবনের সমস্ত ইবাদত বন্দিগি, আমার জীবনের সব সৃষ্টি নয়, শুধু পৃথিবীর সর্বপ্রথম নবী ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ কোরআন শরীফে তার নবীকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম নাই ফাআলা রাব্বুকা, আপনার প্রভু কি, আল্লাহর নবীর জন্মের আগে। তাহলে আল্লাহ কিভাবে বললেন আপনি কি দেখেন নাই? তার মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখেছেন, কারণ তখনও তিনি পৃথিবীতে ছিলেন, তিনি আসমানে ছিলেন। রব্বুকা, হে নবী, আপনি স্মরণ করুন সেই ঘটনাকে যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একটি নতুন খেয়ে ফেললো। খেলার পর আল্লাহ কি বললেন? আল্লাহ তাদেরকে বললেন, তোমরা দুইজন জান্নাত থেকে এই মুহূর্তে চলে যাও। কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা। আল্লাহ একটা দোয়াও শিখাই দিলেন, বললেন, আদম, তুমি দুনিয়ায় যাও আর এই দোয়া পড়ে পড়ে আমার, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতালি, একবার বলেন আপনি মুহাম্মাদের ওসিলায় কেন আমাকে মাফ করবেন, লিখে রাখতেন না। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতা ইয়া আদম, হে আদম, তুমি সত্য কথা বলেছো, যাও মুহাম্মাদুল্লাহর ওসিলায় তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবীর নাম নিয়েছে ঈসা আলাইহিস সালামকে। এইভাবে এক এক গোত্রের জন্য আল্লাহ এক এক নবীকে পাঠিয়েছেন। আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিশ্ব নবী, নাই কোন গোত্রের জন্য তাকে পাঠান নাই, পুরা মানব জাতির জন্য তাকে পাঠিয়েছেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, মাটি খুঁজে পাবেন না, সব পাথর আর পাথর, পাথর আর পাথর। এত গরম, ওই জায়গায় মানুষ না খেয়ে মারা যাওয়ার কথা, ওখানে মানুষ বাঁচার কথা না, এত গরম। আমি গরমের সময় দেখেছি 58 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে যেমন 30-35 হলেই আমরা গরমে অস্থির হয়ে যাই, 58 ডিগ্রি তাপমাত্রা হয় ওখানে। ওই পানি নাই, কিন্তু আল্লাহ এই জমিনের মাটির নিচে শুধু সোনা আর তেল দিয়ে ভরিয়ে রেখেছেন। কার বরকত? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। ওনার বরকতের কারণে খালি এই আরব দেশের মাটির নিচে খালি তেল আর সোনা। এখন কি ওরা যদি আজীবন এই তেল আর সোনা ওটা যদি তুলে আর বিক্রি করে আর যদি খায়, কোনো দিন তাদের কমতি পড়বে না, কোনোদিন কম হবে না তাদের। কার রহমত? কার রহমত? আল্লাহর নবীর রহমত। দেখেন, আপনারা আদ জাতির নাম শুনেছেন? আদ, সামুদ শুনছেন না? আদ, সামুদ, ফেরাউন, আল্লাহ এগুলা জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد الله বলছেন তিনি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন, ফেরাউনকে তিনি ধ্বংস করে দিয়েছেন। পৃথিবীর বড় বড় অনেক জাতিকে আল্লাহ তাআলা নিমিষে ধ্বংস করে দিয়েছিলেন। যে সমস্ত অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, তার চাইতে বড় অপরাধ আজকের দুনিয়ার মানুষরা করছে।
তার চাইতে বড় অপরাধ আজকের দুনিয়ার মানুষরা করছে, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন না। কেন কেন ধ্বংস করছেন না? শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, তার রহমতের কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করছেন না। আল্লাহর নবী এই পৃথিবীতে আসার পর, আল্লাহর নবী এই পৃথিবীতে আসার পর আল্লাহ ওয়াদা করেছেন মানব জাতির আর কোনো জাতিকে আল্লাহ এইভাবে ধ্বংস করে দিবেন না। কার রহমত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। রহমাতুল লিল আলামিন ছিলেন তিনি, পুরো বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন রহমত স্বরূপ। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, দেখেন আল্লাহ তার নবীকে কিরকম সম্মান করতেন। আল্লাহ তার নবীকে কিরকম সম্মান করতেন। পবিত্র কোরআন খুলে দেখেন, আল্লাহ অনেক নবীর নাম ধরে সেই নবীকে ডেকেছেন। বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিমা। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীর নাম ধরে ডেকেছেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো নাম ধরে ডাকেন নাই, বরং পবিত্র কোরআনে যখন তাকে ডাকার দরকার হয়েছে তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী, ওহে আমার সম্মানিত নবী। এই নামে তিনি আমার নবীকে ডেকেছেন। নবীকে কি সম্মান দিয়েছেন দেখেন। প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দেওয়া হয়েছিল। মুজিজা মানে কি? মুজিজা মানে এমন অদ্ভুত ঘটনা দেখাতে পারত ওই নবীরা, এই সমস্ত ঘটনা দেখলে মানুষ হতবাক হয়ে যেত। এরকম এক এক নবীকে এক একটা বিশেষ বিশেষ জিনিস দিয়েছিলেন, সেগুলোকে মুজিজা বলা হয়। যেমন যেমন সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন, বিরাট রাজত্ব। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন। আইয়ুব দাউদ আলাইহিস সালামকে কণ্ঠস্বর দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম কোন মৃত ব্যক্তিকে যদি ডাক দিত কুম বিইজনিল্লাহ, সে জিন্দা হয়ে যেত। আর প্রত্যেক নবীকে একটা অথবা দুইটা করে মুজিজা দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনে ৩৫০০ মুজিজা দিয়েছিলেন। প্রত্যেক নবীর মুজিজা একটা অথবা দুইটা, আর আমার নবীর মুজিজা হলো ৩৫০০ মুজিজা। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কোথায় কথা বলছিলেন আল্লাহর সাথে? কোথায়? তুর পাহাড়ে কথা বলেছিলেন। তুর পাহাড়ে কথা বলেছিলেন। আমার নবী আল্লাহর সাথে কথা বলে নাই? জি। বলছে কিনা? কোথায় বলছে কথা? আল্লাহর আরশে গিয়ে আমার নবী আল্লাহর সাথে কথা বলে আসছে, সাক্ষাৎ করছে আল্লাহর সাথে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন রব্বি আরিনি, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ জানায় দিলেন লান তারানি, হে মুসা তুমি আমাকে কশ্চিন কালেও দেখতে পারবা না। তারপর মুসা আলাইহিস সালাম যখন জেদ ধরলো, না আল্লাহ আমি তোমাকে একবার আমি দেখব, আল্লাহ বললেন ঠিক আছে মুসা, আমি আমার নূরের 1/100 ভাগ আমি এই তুর পাহাড়ের উপরে ফেলি, তুমি যদি এটাকে দেখে সহ্য করতে পারো তাহলে বুঝবো যে তুমি আমাকে দেখতে পারবা। তো আল্লাহ যখন ওই নূরের 1/100 1/1 শুধুমাত্র তুর পাহাড়ের উপরে ফেললেন, ওইটা দেখে ফাখররা মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম। আর আমার নবীকে মেরাজের রাতে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর আরশে ডেকে নিয়ে আল্লাহ তাআলা আমাদের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি দেখা করলেন।
কত সম্মান আমাদের নবীর। কি হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদের পানিকে দুই ভাগ করে দিয়েছিলেন। কি লাঠি যখন নীল নদের পানিতে রেখেছিলেন, নীল নদের পানি দুই ভাগ হয়েছিল। আর আমার নবী কি করেছিলেন? এক আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দুই ভাগ করেছিলেন। কমারা, তিনি আঙ্গুলের ইশারা দিয়ে তিনি চাঁদকে তিনি দুই ভাগ করে দিয়েছিলেন। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান দিয়েছেন আমার নবীকে। দেখেন, কোন নবীকে যখন ওহী দেওয়ার দরকার হয়েছিল, কোন নবীকে যখন ওহী দেওয়ার দরকার হয়েছে, সেই নবীকে ডেকে নিয়ে গিয়েছে কোনো একটা জায়গায়। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক জায়গায় ডেকে নিয়ে গিয়েছে। বিভিন্ন নবীকে এক এক জায়গায় ডেকে আল্লাহ ওহী দিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো কোনো একটা কাজে উটের পিঠে করে কোথাও যাচ্ছেন, ওহীর দরকার হয়েছে। আল্লাহর নবী জিবরাইলকে বলেছেন, তুমি আমার নবীর কাছে চলে যাও। নবী কোথাও হেরা পর্বতের গুহায়, কখনো আল্লাহর নবীর ঘরের ভেতর, কখনো মসজিদে নববীর ভেতর, কখনো সফর অবস্থায়, যখন যেখানে সেখানেই আল্লাহ তাআলা আমার নবীর কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন, ওয়ালাউ আন্নাহুম, মানুষ তোমরা জেনে রেখো, ওয়ালাউ আন্নাহুম, যদি কোনো মানুষ যালামু আনফুসাহুম, সে তার নিজের উপরে আমার নবীর উপর দরুদ পড়া, কি নবীর উপর দরুদ পড়া, এটা আল্লাহ তার উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন। দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ তার আর কোনো আমলের কথা বলে নাই। আল্লাহ একটা আমলের কথা মানুষের কাছে প্রকাশ করেছে, যে আমি আল্লাহ একটা আমল করি। এই আমল হলো আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি মুহাম্মদ বলে, ঈমানদারগণ তোমরাও এই নবীর উপর তোমরা দরুদ ও সালাম তোমরা পেশ করতে থাকো। সরাসরি পবিত্র কোরআনের নির্দেশ। দেখেন, দরুদ পড়লে কি হবে? দরুদ পড়ে আল্লাহর নবী বলেছেন, প্রথমত আল্লাহ তার 10টা গুনাহকে মাফ করে দেন। এই যে আপনারা যে একজন মানুষ বসে আছেন, কি নাম আপনার? আপনার নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী। আপনার নাম? আমার নাম ওয়াজেদ আলী। ওনার নাম ইব্রাহিম। মোহাম্মদ আলী নাম শামসুল হক। আমাদের ফেরেশতারা ওই দরুদটাকে নিয়ে নবীর কাছে পৌঁছায় দেয়। অর্থাৎ আমার নবী মদিনায় শুয়েই, যে আপনি ওয়াজেদ আলী, আপনি 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 আপনাদের দিয়েছে, ফেরেশতারা এই খবর নবীকে পাঠিয়ে দিচ্ছে। আমরা একটু আগে দরুদ পড়েছি না? কারা কারা পড়েছি এটা নবীর কাছে রিপোর্ট হয়ে গেছে। ফেরেশতারা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ছি এই দরুদ হয়তো আপনি শুনতে পাচ্ছেন বা জানতে পারছেন, কিন্তু যখন আপনি থাকবেন না, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, তখন আমরা দরুদ পড়লে এই দরুদ কি আপনার কাছে পৌঁছে? আর কিভাবে আলাল আরদি আন তাকুলা জাসাদুল আম্বিয়া। আল্লাহর নবী বললেন, জেনে রেখো আল্লাহ তাআলা এই মাটির উপর হারাম করেছেন, এই মাটি কোন নবীর দেহকে খাইতে পারবে না। ওই দেহকে মাটি খেতে পারবে না। ভালোবাসতে চান? দেখবেন বড় বড় চাকরি যারা করে, বড় বড় অফিসার, কি প্রাইম মিনিস্টার অফিসে যারা চাকরি করে, ওনার সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, কি আর কিছু চাওয়া পাওয়ার বাকি থাকবে আপনার? আল্লাহ বলতেছেন, বান্দারা যদি আমাকে ভালোবাসতে চাও আর
আমার ভালোবাসা তোমরা পেতে চাও, আমি এক। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম, নম্বর 58, আয়াত নম্বর 58 সূরা ইউনূস। আল্লাহ বলতেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মার কাছ থেকে তোমরা যে রহমত পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু, এই সম্মান পাওয়ার জন্য তোমরা আনন্দ করো। কি আল্লাহ কি বলছে? তোমরা আনন্দ করো। যদি তোমরা আনন্দ প্রকাশ করো, যদি তোমরা খুশি হও, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা আপনারা আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাব, পবিত্র কোরআনে একটা সূরা নাজিল হয়েছে তার নামে, আবু লাহাব। যখন 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করলেন, আবি লাহাবের দাসী ছিল সুয়াইবা। সে গিয়ে আবি লাহাবকে জানালো আব্দুল্লাহর ঘরে সন্তান। উনি খুশি কেন? আল্লাহর নবীর আগমনে খুশি হয়েছিল। কি আবু লাহাবের মতো একজন পাপিষ্ঠ ব্যক্তিকে যদি নবীর আগমনের খুশিতে খুশি প্রকাশ করলে আল্লাহ তার কবরের আযাবকে লাঘব করে দিতে পারেন, আমরা যদি নবীর আগমনে খুশি হই বসে আমরা ভুলে যাই। কি ঈদে মিলাদুন নবী আসলে আমরা এটা মনেও করি না, আলোচনাও করি না, কিছুই করি না। দেখুন আজকে যারা এই অনুষ্ঠানে আপনারা হাজির আছেন, উপস্থিত আছেন, অন্তত পক্ষে নবীর কাছে এই সাক্ষী তো দিতে পারবেন, আপনার আগমনের ওসিলায় এই যে দিবস, এটাতে আমরা খুশি হয়েছিলাম। আপনার আগমনের খুশিতে আমরা একসাথে সবাই মিলে মিলাদ পড়েছি। কি এই সাক্ষী দিতে পারবেন না? এতে আল্লাহ খুশি হবে কিনা? সে মসজিদে নববীতে বসে নিজেদের মধ্যে গল্প করতেছিলেন। নবীর সাহাবী কোথায় বসে আছে? মসজিদে নববীতে। وقال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا, তাদের মধ্যে একজন বলল, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে কবুল করেছেন, এটা তার কতই না জানি। وقال بعضهم মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, তাদের মধ্যে কেউ কেউ বললেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, না জানি তার কতই মর্যাদা। ওয়া ক্বালা বা'দুহুম ঈসা রূহুল্লাহ, তার মধ্যে কেউ কেউ বললেন আদমকে আল্লাহ তাআলা সফি হিসাবে কবুল করেছেন, না জানি তার কতই মর্যাদা। এইভাবে দেখেন মসজিদে নববীতে বসে নবীর সাহাবীরা বিভিন্ন নবী সম্পর্কে আলাপ আলোচনা করছে। এভাবে যখন আলাপ আলোচনা করছে, ফা খরাজা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন মসজিদে নববীতে চলে আসলেন, তাদের ভেতরে চলে আসলেন। নবীকে দেখে সবাই একটু ততস্থ হয়ে গেছে, হাইরে নবী চলে আসছে। আল্লাহ নবী বললেন, কদ সামিআতুম কালামাকুম আজাবাকুম, আমি এতক্ষণ ধরে তোমাদের কথাগুলো আশ্চর্য হয়ে শুনছিলাম। কে বললেন এই কথা? নবী বললেন। কাদেরকে বললেন? সাহাবাদেরকে বললেন। যেই সাহাবীরা অন্যান্য নবী নিয়ে কথা বলতেছিল, গল্প করতেছিল, তাদেরকে বললেন আমি আশ্চর্য হয়ে তোমাদের কথা শুনতেছিলাম। ইন্নাল্লাহ হাত্তাখাযা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসাবে কবুল করেছেন। ওহুয়া কাযালিক, এটা সত্য কথা। মুসা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, এটাও সত্য। ঈসা রূহুল্লাহ ছিলেন, এটাও সত্য কথা।
আদমু সফিউল্লাহ, আদম সফি ছিলেন, এটাও সত্য কথা। আলা আনা, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কে ছিলাম, আমার আলাপ তো তোমরা কেউ করলা না। কি এত মানুষের প্রশংসা করো, আমার প্রশংসা তো তোমাদের মুখে শুনলাম না। আল্লাহ নবী বলতেছেন আলা আনা, আমি কে, আমার কথা তো কেউ বললা না। আল্লাহ নবী বললেন আনা হাবিবুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর হাবিব। করব ওয়া তাহাতাহু আদামু ওয়া মান দুনাহু, আর আমার সেই পতাকার নিচে হযরত আদম আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বরগণ অবস্থান করবেন, এতে আমার কোনো গর্ব নাই। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন, আল্লাহ নবী বললেন আমি সর্বপ্রথম, আমার জান্নাতের দরজা আমার জন্য আর আমার সাথে থাকা কিছু ফুকারায়ে মুমিনিনদের জন্য দরজাকে খুলে দেওয়া হবে। ওয়ালা ফাখরা, এই বিষয়ে আমার কোনো ফখর নাই, আমার কোনো গর্ব নাই। অর্থাৎ আল্লাহ নবী তার সাহাবীদেরকে বলতে চাইলেন এত নবীর প্রশংসা করো, এত প্রশংসা তোমরা করছো অমুক অমুক ব্যক্তির, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ করেছি। কে বলেছেন এই কথা? আল্লাহ। আমরা এতক্ষণ কার সম্পর্কে আলোচনা করলাম? কি যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি তোমার জিকিরকে সমুন্নত করেছি। আমরা কিন্তু এতক্ষণ এই মাহফিলে তার জিকিরকেই সমুন্নত করেছি, ঠিক কিনা? নবীর জিকির করছি না আমরা, নবীর গুণগান গাইছি না, আর কোনো কিছু। নবী তাদেরকে জিজ্ঞাসা করেছেন কেন করলা না, কি ওই দায়িত্ব পালন করছি আমরা, কি দায়িত্ব পালন করেছি। এই মাহফিলের খবর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিনা? অবশ্যই জানেন। ফেরেশতারা এতক্ষণে তার কাছে খবর দিয়ে দিয়েছেন, ফেরেশতারা জানেন তিনি হচ্ছেন আমরা সবাই সবার জন্য দোয়া করব। আজকে এই মাহফিলে যারা আছেন তাদের প্রত্যেককে যেন আল্লাহ আশেকে রাসূল হিসাবে, আশেকে নবী হিসাবে আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করে নেন। রাত প্রায় 11টা বাজে। এই 11টা পর্যন্ত আপনারা যারা এত মানুষ এখানে বসে আছেন, নবীকে ভালো না বাসলে, কি নবীর মহব্বত ভেতরে না থাকলে কি আপনারা এখানে বসে থাকতে পারতেন না। আর সেই প্রকৃত ঈমানদার যার অন্তরে নবীর মহব্বত আছে। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসবা। বাচ্চারা, অনেক বাচ্চা আছে চোখে ঘুম এসে গেছে, তারপরে বসে আছে। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আসেন আমরা শেষ করবার আগে আল্লাহ নবীর উপর আরো কয়েকবার দরুদ পড়ে আমরা আমাদের এই মাহফিলকে ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك الله তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিবসকে কেন্দ্র করে আল্লাহ তোমার নবীর কিছু আশিক এই মাহফিলে আল্লাহ উপস্থিত হয়েছে তুমি তোমার নবীর এই উম্মতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি এই মাহফিলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি আল্লাহ ওয়াদা করেছো আল্লাহ তোমার নবীর গুণগান যেখানে হয় আল্লাহ তুমি সেই জায়গায় তোমার রহমতকে তুমি ঢেলে দাও আল্লাহ তুমি তোমার রহমতের চাদর দিয়ে আল্লাহ তুমি আমাদের সমস্ত দোয়াগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত আল্লাহ যারা অভাবগ্রস্ত রয়েছেন যারা বিপদগ্রস্ত রয়েছেন যারা যে অবস্থায় রয়েছেন আল্লাহ তুমি সবার দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের রুহুল আমিন ভাই তিনি যে প্রতি বছর এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে তিনি এই মাহফিলের আয়োজন করে থাকেন আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল জারি থাকে তুমি সে তৌফিক তাকে দান করো আল্লাহ তুমি আমাদের সবার জীবন থেকে অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের হেদায়েতের প্রচার এবং প্রসারের কাজকে সহজ এবং সুন্দর করে দাও তোমার রহমত বরকত এবং তোমার খাস মদদ আল্লাহ তুমি আমাদেরকে দান করো করিমা বেবগশা বরহালমা কে হস্তম আসিরে কমন্দ হওয়া না দৌরিম গাইর তু ফরিয়াদ রাস তু ই আসিয়ান রা খতা বখশ ওয়াবাস এ খুদা ও পাক বি আমবাজ यार दस्तगीरो जुर्म मारा दरगुजर गर खतो गुफ्तीम इस्लाह हश्त कुन मुस्लिह तू ए सुल्तान सुखन सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफुन सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमातिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কতক্ষণ হলো?